আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা ফ্লোর প্ল্যান আঁকতে পারি। ঠিক আছে, যে ফ্লোর প্ল্যান। আচ্ছা, প্রথমেই আমরা একটা 3D ডায়াগ্রাম দেখার চেষ্টা করি। আমার স্ক্রিনে কি একটা বিল্ডিং দেখতেছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখানে মানে জি স্যার, দেখা যাচ্ছে স্যার। প্রথমে দেখেন যে বিল্ডিংটা শুধু মাটির উপরে কি আছে, বা নর্মালি আমরা একটা বিল্ডিং এর মাটির উপরে যে জিনিসগুলো দেখি, জাস্ট এই এই ডায়াগ্রামটা যেটা আমি এখন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে দেখেন জাস্ট মাটির উপরের জিনিসগুলো দেখতেছেন না? মাটির উপরের জিনিসগুলো দেখতেছেন। হ্যাঁ, আমি কিন্তু ছাদটা দেই নাই, ছাদটা হচ্ছে বাদ দিয়ে দিছি। ছাদটা বাদ দিছি হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, বাট এখানে একটা ছাদ থাকার কথা, ছাদের মধ্যে রেলিং থাকার কথা। আবার দেখেন এই ডান দিকের ডায়াগ্রামটা দেখেন, বা ডান দিকের মানে মডেলটা দেখেন, যে বিল্ডিং এর উপরের অংশ প্লাস নিচের অংশ দুটোই দেখতে পারতেছেন না? ইয়েস স্যার। নিচের এই যে সিঁড়ির মতো ধাপ 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 ইটের ব্রিকের সিম্বল দেয়া, এই জিনিসটাকে কি বলে বলেন তো? এটা কি ফাউন্ডেশন না? জি স্যার। জি স্যার। তাহলে বিল্ডিং এর মেইনলি দুইটা পার্ট, একটা হচ্ছে মানে মূল বিল্ডিংটা যেটা আমরা নরমালি দেখি মাটির উপরে থাকে, আর মাটির নিচে কি থাকে? ফাউন্ডেশন থাকে। মনে রাখবেন যে বিল্ডিং এর মনে করেন এই হচ্ছে আমাদের বিল্ডিং এর মাটি, মানে এই মাটির উপরে হচ্ছে গিয়ে বিল্ডিং টুকু আছে। এই মাটির লেভেলটাকে বলে হচ্ছে জিএল। জিএল হচ্ছে গ্রাউন্ড লেভেল, মনে থাকবে? কি বলে? জিএল এর পুরা ইলাবোরেশন কি? গ্রাউন্ড লেভেল। এখন গ্রাউন্ড লেভেলের উপরে যা কিছু আছে বিল্ডিং এর, একটু খেয়াল করেন যে গ্রাউন্ড লেভেলের উপরে যা কিছু আছে এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়া সুপার স্ট্রাকচার। স্যার এটা আবার কি বলে? গ্রাউন্ড লেভেলের উপরে যা কিছু থাকে এগুলাকে বলা হচ্ছে সুপার স্ট্রাকচার। আমি যে লিখতেছি দেখা যাচ্ছে? না স্যার, আপনার পেইন্টের অংশটা দেখা যাচ্ছে না। আমি যে লিখতেছি দেখা যাচ্ছে না? না না স্যার, ওই বিল্ডিংটাই। শুধু বিল্ডিংটা দেখা যাচ্ছে? জি। আচ্ছা ঠিক আছে, একটু তাইলে দাঁড়ান। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে আমি যে লিখছি? জি স্যার। আচ্ছা, তাহলে সামনে এই ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে না। লেখা দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন আমি তাহলে আরেকটা ছবি একটু এদিকে দেখাই, তাহলে বোধহয় বুঝতে পারবেন। আচ্ছা, মনে করেন এই একটা বিল্ডিং, আমি এদিকে একটা বিল্ডিং আঁকার চেষ্টা করি। এই একটা বিল্ডিং মনে করেন, এই একটা বিল্ডিং আঁকলাম, ঠিক আছে? এই হচ্ছে মাটি, আর মাটির নিচে মনে করেন কি আছে? ফাউন্ডেশন আছে। এই যে মাটির লেভেলটা, এই মাটির লেভেলটাকে কি বলে বললাম? গ্রাউন্ড লেভেল, জিএল। গ্রাউন্ড লেভেল বলে। আর এই গ্রাউন্ড লেভেলের উপরে যা কিছু আছে এগুলাকে কি বলে? সুপার স্ট্রাকচার। আর মাটির নিচে যা কিছু আছে, ঠিক আছে, এগুলোকে বলে সাব স্ট্রাকচার। কি বলে? মনে থাকবে? স্যার গ্রাউন্ড লেভেলের নিচের গুলো হচ্ছে কি সাব স্ট্রাকচার, আর গ্রাউন্ড লেভেলের উপরে সুপার স্ট্রাকচার। গ্রাউন্ড লেভেলের উপরে হচ্ছে সুপার স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা যদি এই ছবিটা একটু দেখি, এই যে এই ছবিটা একটু খেয়াল করেন। এইখানে হচ্ছে আপনি যদি এই ফ্লোরটার ফ্লোর প্ল্যান আঁকতে যান, ঠিক আছে, আপনি যদি এটারই ফ্লোর প্ল্যান আঁকতে যান, একটু খেয়াল করেন। আমরা যদি এই ক্যামেরাতে গিয়ে স্ট্যান্ডার্ড ভিউতে গিয়ে টপ ভিউ দেখি, আপনি উপর থেকে যদি দেখেন বিল্ডিংটাকে এরকম দেখবেন না? এরকম দেখবেন? জি স্যার। জি স্যার। আমরা যখন ফ্লোর প্ল্যান আঁকি তখন আমরা চিন্তা করি এই বিল্ডিংটাকে হচ্ছে হরাইজন্টালি আপনি কেটে ফেলবেন, ঠিক আছে? কাটবেন কিভাবে?
আমি একটু বোঝানোর চেষ্টা করি, প্রিন্ট স্ক্রিন দিয়ে দেখাই। আহ, দেখেন এই যে আমাদের বিল্ডিংটা আছে, আমরা যখন এটার ফ্লোর প্ল্যান আঁকবো তখন আমরা চিন্তা করব যে বিল্ডিংটাকে আমি এই বরাবর এদিক থেকে এদিকে কেটে ফেলবো। কথা কি বোঝা গেছে? জি স্যার। আমি মানে যদি স্যার এদিক থেকে, হরাইজন্টালি আমরা কাটবো স্যার। হ্যাঁ আমরা কেটে ফেলবো, কেটে দেন উপর থেকে দেখবো জিনিসটাকে। আমরা যদি এই বরাবর কাটি তাহলে একটু খেয়াল করেন তো কি কি কাটা পড়তেছে। স্যার এই প্রথমে দরজাটা কাটা পড়বে। এই দরজাটা কাটা পড়তেছে না? জি স্যার। তারপর হচ্ছে এই এই বিল্ডিং এর মানে দুই পাশে কলাম আছে, কলাম গুলা কাটা পড়তেছে না? জি স্যার। তারপর হচ্ছে এই যে ওয়ালটা আছে, ওয়ালটা কাটা পড়তেছে না? জি স্যার, ওয়ালটাও দেন কাটা আমি যদি পড়বে। মানে একদম পুরা এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত একদম এতটুকু পর্যন্ত কাটি, তাহলে এখানে আমার একটা জানলা আছে, জানলাটা কাটা পড়বে না? জি স্যার। এই জানলাটাও কাটা পড়বে না? জি। এখানে একটা দরজা আছে, এই দরজাটা কাটা পড়বে না? হুম। মেইন কথা হচ্ছে এই দরজা, এই দরজা, এই দেয়াল, এই দরজা, সবকিছু তো কাটা পড়তেছে, সবকিছু কাটা জি। পড়তেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটু মানে কিভাবে কাটতেছি এটা কি বুঝছেন? জি স্যার, হরাইজন্টালি কাটতেছি। হরাইজন্টালি কাটতেছি। তাহলে এবার এই ছবিটাতে চলে আসি। দেখেন এটা আসলে সামনের দিক হচ্ছে, এইটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট। তাহলে তাহলে দেখেন আমি যদি এদিক থেকে কাটি আলটিমেটলি, তাইলে আমি কি কি দেখবো আমাকে একটু বলতে পারবেন কেউ? মানে স্যার কথাটা বুঝি নাই ঠিক। আচ্ছা কি আমি কি দেখবো? আমি হচ্ছে দাঁড়ান, আমি প্রবলেম হচ্ছে এটাতে আঁকলে দেখা যাচ্ছে না কেন। আমার স্ক্রিনে কি এখন কোনো লেখা দেখা যাচ্ছে যে আমি সুপার স্ট্রাকচার সাব স্ট্রাকচার লিখছি বিল্ডিং এর পাশে দেখা যাচ্ছে? স্যার কোনো লেখা দেখা যাচ্ছে না, না মানে স্যার। ব্ল্যাঙ্ক পেজ আর কি শুধু। একটু দাঁড়ান, না স্যার, স্যার হোয়াইট ইয়েটা দেখা যাচ্ছে স্যার খাতার। শুধু বিল্ডিংটা দেখা যাচ্ছে, না স্যার, বিল্ডিংও দেখা যায় না স্যার এখানে। কি দেখা যাচ্ছে? পেজ আসছে ওই পেজ আসছে খাতার স্যার মতো। হোয়াইট। স্যার বাংলা খাতা টাইপের একটা পেজ দেখা যাচ্ছে। বাংলা খাতা টাইপের একটা পেজ দেখা যাচ্ছে। আহ, এখন কি দেখতেছেন? স্যার আবারও ওই যে বাংলা খাতা টাইপের পেজটা। বারবার বাংলা খাতাটা দেখা যাচ্ছে কেন? প্রবলেম করতেছে। আচ্ছা এখন কি মানে লেখা দেখা যাচ্ছে নাকি এখনো ওই বাংলা খাতায় দেখা যাচ্ছে? স্যার এখন ওই এখন স্যার ওই বিল্ডিংটা ড্রয়িংটা দেখা যাচ্ছে স্যার। আমি যে লাল রঙের দাগ দিচ্ছি দেখা যাচ্ছে? না স্যার, না, কোনো স্যার। দাগ তো দেখা যাচ্ছে না। না স্যার, 3D যে পিকচারটা দিয়েছেন ওটা দেখা যাচ্ছে। বুঝি নাই, আবার বলেন। যদি স্কেচআপের যে 3D ডিজাইনটা মডেলটা ওইটা দেখা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 3D মডেলটা দেখা গেলে চলবে, সমস্যা নেই। থ্রিডি মডেলটা তো এখনো দেখতেছেন, দেখতেছেন না? জি স্যার। আচ্ছা দেখেন আমি যদি এখন এই বিল্ডিংটাকে মানে কেটে উপর থেকে দেখতে যাই, তাহলে আমার হচ্ছে আলটিমেটলি এই দরজা, এই জানলা, মানে কি কি কাটা পড়তেছে একটু দেখেন তো। আমি জাস্ট এটার একটা ছবি নিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে বোধহয়। এটার এদিক থেকে একটা ছবি নেই, স্ক্রিন। আচ্ছা দেখেন স্ক্রিনে কি এখন আমার পেইন্টের স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার এখন আসছে। আচ্ছা একটু খেয়াল করেন, এখন যদি
আমরা এই বিল্ডিংটাকে কেটে উপর থেকে দেখি, আমরা হচ্ছে প্ল্যান ভিউ দেখার চেষ্টা করতেছি, তাইলে হচ্ছে এই যে এই দেয়ালটা আমরা দেখবো না? আমরা কি দেয়ালটা দেখবো? কেউ কথা বলেন না কেন? দেখবো নাকি দেখবো না? মানে আমরা যদি স্যার, মানে দেখবো। হরাইজন্টালি কাটি তাহলে একটু আগে যেভাবে কাটতে বলছি ওইভাবেই কাটতেছি, ঠিক আছে? তাহলে তো স্যার দেয়ালটা মানে দেখবো, বাট ওই একটা অংশ কাটা পড়বে। একটা অংশ কাটা পড়ুক, আমি যদি এই দিক থেকে এভাবে কেটে দেখি, তাহলে হচ্ছে আমার উপর থেকে যদি আমি জিনিসটাকে দেখি, তাহলে জি। আমার এই দেয়ালটা আমি দেখবো না? জি স্যার, দেখবো, অবশ্যই দেখবো। এই দেয়ালটা দেখবো, তাহলে এই দেয়ালটা আমি আঁকলাম। হুম। আচ্ছা, তারপর কি এই দেয়ালটা দেখবো না? জি স্যার, দেখবো। আমি এই দেয়ালটাও আঁকলাম। আমি এই দেয়ালটা দেখবো না? দেখবো স্যার। এই দেয়ালটাও আঁকলাম। আমি এই দেয়ালটা দেখবো না? দেখবো। তাহলে আমি হচ্ছে এই দেয়ালটাও আঁকলাম। দেন হচ্ছে আমি এই দেয়ালটা দেখবো না? জি স্যার, দেখবো। আমার ড্রয়িংটা মানে হাতে করতেছি ভালো হচ্ছে না, আপনারা জাস্ট জিনিসটা একটু বুঝেন, তারপর আমরা এটাকে অটোক্যাডে কিভাবে আঁকবো দেখতেছি। মানে মেইন হচ্ছে দেখেন, আমাদের এখানে একটা দরজা আছে না? জি জি স্যার। এই দরজাটা কি কাটা পড়বে না? জি স্যার, কাটা পড়বে। আচ্ছা, জি স্যার, দরজাটা উঠবে। দরজাটা যেখানে বসবে ওইখানে কি কোনো দেয়াল থাকবে? না স্যার। দরজাটা যেখানে আমি বানাবো বা যেখানে আমি বসাবো ওইখানে কি কোনো ওয়াল থাকবে? না স্যার। ওইখানে কি থাকবে? দরজা থাকবে। এখন দেখেন এই দরজাটা কি 2 পাল্লার দরজা না? জি স্যার। দরজাটা খুলবে কোন দিকে, ভিতরের দিকে না বাইরের দিকে? ভিতরের দিকে স্যার। আচ্ছা, দরজাটা ঘুরবে কেমনে? দরজাটা এইভাবে ঘুরবে না? জি জি স্যার। চিন্তা করেন, দরজার 2টা পাল্লা, হুম। একটা পাল্লা হচ্ছে এদিকে ঘুরবে, মানে যেদিকে সুইং করবে বা যে বরাবর ঘুরবে ওই বরাবর হচ্ছে একটা ডিরেকশন দিতে হবে। এই সে বন্ধ অবস্থায় আছে এই জায়গায়, বাট আমি যখন তাকে খুলবো সে কি এই অবস্থায় চলে আসবে না? জি স্যার। এবং সে ঘুরবে কিভাবে? এইভাবে ঘুরবে। আবার এই পাল্লাটা হচ্ছে আছে এই জায়গায়, সে যখন ঘুরবে সে কি এভাবে ঘুরবে না? জি স্যার, রাইট সাইডে ঘুরবে। এই সাইডে ঘুরবে। আচ্ছা, আর এদিকেও কি আছে? এদিকেও কিছু দেয়াল আছে। দেয়াল আছে। জি স্যার। দেয়াল আছে। দেন হচ্ছে এদিকেও আমাদের একটা দেয়াল আছে। এদিকেও আমাদের একটা দেয়াল আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস ডাইমেনশন ওয়াইজ এই ফ্লোর প্ল্যানটা ফার্স্টে সুন্দরভাবে একটা মানে রাফলি এঁকে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আপনারা আমাকে বলেন যে এই পুরা প্ল্যানটা বা এই পুরা বাসাটা আমি যদি ডাইমেনশন চেক করি, এইখান থেকে এতটুকু কতটুকু আছে দেখেন তো? 30 ফিট না? দেখতেছেন? জি স্যার, 30 ফিট। জি স্যার, 30 ফিট আছে। আর এইখান থেকে এতটুকু কত ফিট? কত ফিট? দাঁড়ান, কতটুকু আছে? 20 ফিটের মতো আছে না? জি স্যার, 20 আমরা ফিট। ধরে নিলাম জাস্ট 20 ফিট থেকে একটু বেশি আছে, জাস্ট আমরা যেন আজকে আঁকতে পারি এজন্য আমরা ধরে নিলাম যে আমাদের পুরা মানে একটা বাসাটাকে একটা রেক্টেঙ্গুলার শেপের বাসা না? একটু খেয়াল করুন তো, একটা রেক্টেঙ্গুলার শেপের বাসা। জি স্যার। এই বাসাটার এই লেন্থ মানে বড় ডাইমেনশনটা হচ্ছে 30 ফিট আর উইথ উইথ হচ্ছে ছোট ডাইমেনশনটা কত ফিট? 20 ফিট। 20 ফিট। তাহলে আমি এখন যেটা করব, এখানে সবকিছু বাদ দিয়ে দিই, তাহলে ঝামেলা হচ্ছে। আপনারা আমার পেইন্টের স্ক্রিন দেখতেছেন না আবার? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখছি স্যার। তাহলে খেয়াল করেন, আমাদের প্রথমে একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে। এই আরেকটু চিকন করে আঁকি, নাহলে এটা এখানে অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে।
আচ্ছা, এবার আমাকে বলেন আমাদের এইখান হুম। থেকে এতটুকু পর্যন্ত কত ফিট? স্যার এটা হচ্ছে 30 ফিট স্যার। সবাই কি মানে বুঝতেছেন হচ্ছে নাকি? বুক চিন দেখে বুক চিন করতে হয়। আচ্ছা, পাশে স্যার, পাশে জিপি স্যার বাসার কারোর সাথে কেউ কথা বললেন না, বললে মিউট করে কথা বলেন। আর এইখান থেকে এতটুকু কত ফিট? এটা ছিল স্যার 20 ফিটের থেকে একটু বেশি, বাট আমরা 20 ফিট ধরে আমরা নিচ্ছি। ধরে নিচ্ছি 20 ফিট। 20, জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে একদম বিল্ডিং এর মানে বাইরের থেকে বাইরে পর্যন্ত 30 ফিট, এদিকেও একদম বাইরে থেকে বাইরে পর্যন্ত 20 ফিট। এইটা তো আমরা জানি যে বাইরে থেকে বাইরে পর্যন্ত, বাট এই থিকনেস গুলা কি দেয়ালের থিকনেস না? জি স্যার, থিকনেস। এগুলো হচ্ছে দেয়ালের থিকনেস। দেয়ালের থিকনেস বাদ দিলে আমার একদম ভিতর থেকে ভিতরে কতটুকু আছে, মানে এখান থেকে এতটুকু? স্যার 30 ফিট। 30 ফিট তো হচ্ছে বাইরে থেকে বাইরে পর্যন্ত, স্যার দেয়াল সহ। এটার জন্য তো স্যার ওই যে দেয়ালের থিকনেসটা জানতে দেয়ালের হবে। থিকনেসটুকু বাদ দিতে হবে। আচ্ছা দেখেন, জি এই যে ওয়ালটা আমি আঁকছি, আচ্ছা, কার বাসায় এরকম সাউন্ড হইতেছে? একটু মিউট করেন আপনি, নাইলে তো কাইন্ডলি মিউট করো তোমরা ভাইয়ারা। মানে যার বাসায় সাউন্ড হচ্ছে একটু মিউট করে দেন, ঠিক আছে? আর যদি কেউ কিছু জিজ্ঞেস করতে চান তখন হচ্ছে আনমিউট করে আমাকে জিজ্ঞেস করেন, বাট সবাই একটু মনোযোগ দেন। মানে আমি বায়ুতে বসে ক্লাস নিচ্ছি, তো এখানে অনেক সাউন্ড হচ্ছে, আপনাদের বাসায়ও সাউন্ড হচ্ছে, আমি মানে মেজাজ খারাপ হয়ে যেতেছে আসলে। দেখেন এখন এই যে আমি ওয়ালটা আছি, এটা কি একদম বাইরের ওয়াল না? জি স্যার, এটা একদম বাইরের ওয়ালটা স্যার। এটা হচ্ছে একদম বিল্ডিং এর বাইরে। আপনি চিন্তা করেন, আপনার যদি একটু বৃষ্টি হয় বা রোদ হয়, তাহলে এই ওয়াল গুলার উপর ডাইরেক্ট এসে ইফেক্ট করবে না? জি স্যার, করবে। নর্মালি বিল্ডিং এর বাইরের ওয়ালের থিকনেস হচ্ছে একটু বেশি দেওয়া হয়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আউটার ওয়াল। এই আউটার ওয়ালের থিকনেস দেওয়া হয় কত ইঞ্চি? 10 ইঞ্চি। আর ভিতরে যে ওয়ালগুলো আছে, আপনার একটা রুম থেকে আরেকটা রুমকে আলাদা করতেছে, এগুলাকে বলে হচ্ছে পার্টিশন ওয়াল বা ইনার ওয়াল। এই পার্টিশন ওয়ালগুলোর থিকনেস দেওয়া হয় কত ইঞ্চি? 5 ইঞ্চি স্যার। 5 ইঞ্চি করে। বাট এখন মানে যেহেতু সব কমার্শিয়াল হয়ে গেছে, এখন হচ্ছে বাইরের ওয়াল ভিতরের ওয়াল সবই কত ইঞ্চি দেওয়া হয়। 5 ইঞ্চি। এবং ডেভেলপার কোম্পানিগুলো যেটা করে, বাইরের ওয়ালগুলো এখন 5 ইঞ্চি দেয়, আর ভিতরের ওয়ালগুলো কত দেয়? 3 ইঞ্চি। বাট 3 ইঞ্চি দেওয়াটা আসলে ঠিক না, কারণ দেখা যায় যে মানে এত কম থিকনেস দিলে এক রুম থেকে আরেক রুমের সাউন্ড, নয়েজ এগুলা মানে বেশি হয় আপনার। তারপর হচ্ছে টেম্পারেচারের মানে মনে করেন যে আপনার এখানে একটা রান্নাঘর আছে এক কোনায়, রান্নাঘরের পাশের রুমটাতে আপনি মনে করেন রান্নাঘর, আর ওই রুমের মাঝখানে যে ওয়ালটা, ওইটার থিকনেস দিয়ে রাখছেন 3 ইঞ্চি। তো দেখা যাবে যে রান্নাঘরের যে হিট বা টেম্পারেচার, ওটা অনেক বেশি হচ্ছে পাশের রুমে ট্রান্সফার হবে, মানে গরম লাগবে ওই রুমে যারা থাকবে তাদের জন্য। তো এই জন্য 5 ইঞ্চি ওয়াল মিনিমাম আসলে দেয়া। ওয়াল তাহলে আমরা যদি চিন্তা করি যে আমাদের এই ওয়ালটা হচ্ছে 5 ইঞ্চি, আবার আর এই 3 ওয়ালটা ইঞ্চি কইরা যদি স্যার ট্রাইলস করা হয় তাহলে তো স্যার 5 ইঞ্চির মধ্যে চলে যাবে। আচ্ছা, আপনি ডেভেলপার কোম্পানির মালিক হবেন আমি বুঝতে পারছি। পার্টিশন ওয়াল দেখেন আমরা যদি তাহলে দুই পাশ থেকে এই 5 ইঞ্চি প্লাস এদিকেও একটা 5 ইঞ্চি ওয়াল আছে, এদিকেও একটা 5 ইঞ্চি ওয়াল আছে না? আছে? জি স্যার, আছে। তাইলে আমাদের আছে স্যার। একদম মানে ভিতর থেকে ভিতরে এইখান থেকে এতটুকু কতটুকু বলেন তো, এই ডাইমেনশনটুকু? আর তাহলে দুই দিক থেকে 5 5 10 বাদ যাবে। 30 ফিট থেকে আমি কত ইঞ্চি বাদ দিব? 10। 10 ইঞ্চি স্যার বাদ যাবে। তাহলে 30 ফিট মানে কত ইঞ্চি? 30 ফিট মানে হচ্ছে স্যার স্যার 320 ইঞ্চি। 320 ইঞ্চি না 360 ইঞ্চি? 360 স্যার। আপনি যদি 360 থেকে দুই দিকে 5 5 বাদ দেন তাহলে কত ইঞ্চি থাকলো? 350 বাদ। কত থাকলো? 350 50 350 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? স্যার। এটা হবে স্যার 29.2। স্যার 29.16666 আমি 29.166 ধরি, বা 29 দশমিক কত ধরবো? আচ্ছা লিখি 29.29.2 ফিট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমাকে বলেন তো এই ডাইমেনশনটুকু কত হবে?
স্যার এটা তো পুরোটা আছে 20 ফিট, তো দুই দিক থেকে যদি আমরা 5-5 করে বাদ দিই তাহলে 10 ফিট ইঞ্চি মানে কত বাকি। ইঞ্চি? 19.2 স্যার। 20 ফিট মানে 240 ইঞ্চি না? জি স্যার 240। 240 থেকে এদিকে বাদ যাবে 5 ইঞ্চি, এদিকে বাদ যাবে 10 মানে 5 টোটাল ইঞ্চি, 10 টোটাল বাদ হবে। যাবে 10 ইঞ্চি। তাহলে তাহলে থাকে কত? 230 ইঞ্চি। 230 কে 12 দিয়ে ভাগ করতেছি। কেন 12 দিয়ে ভাগ করতেছি? কারণ স্যার ফিট এটা ইঞ্চ না, থেকে ইঞ্চি ফিটে নেওয়ার জন্য। ইঞ্চ স্যার থেকে কেটে নিব। 19.2 হবে তো স্যার। তাহলে কত? 19.2। জি স্যার। তাহলে এতটুকু হচ্ছে 19.2 ফিট। ঠিক আছে, তার মানে আমাদের এই ভিতর থেকে এই ভিতর পর্যন্ত কত? 19.2 ফিট না? জি স্যার। আচ্ছা, আমি ভিতরের লাইনগুলো মুছে দিই, নাহলে পরে আমাদের বুঝতে ঝামেলা হবে। আচ্ছা, এবার দেখেন যে আমরা যদি আবার আমাদের ওই মডেলটাতে চলে যাই, দেখেন এখন একদম মাঝখানে মানে এই দেয়ালটার একদম মাঝখানে কি আছে? একটা দরজা আছে না এই দেয়ালটার একদম মাঝখানে? জি স্যার একটা দরজা আছে। এই দরজাটা কি কাটা পড়বে না? জি কাটা পড়বে। তাহলে দরজাটা দেখেন, দরজাটা একদম মাঝখানে আছে, বাট দরজাটা আসলে কত ফিট একটু দেখেন তো। আমরা যদি একটু চেক করি দরজাটার জন্য কতটুকু জায়গা আছে বা কতটুকু জায়গা রাখতে হবে দরজাটার জন্য। দরজাটা হচ্ছে কত ফিট দেখি, 6 ফিট না? দেখেন তো, 6 ফিট স্যার। 6 ফিট দরজা। তার মানে মানে মাঝখানের লাইনটা থেকে ডান দিকে 3 ফিট, বাম দিকে 3 ফিট, তাই তো? জি জি স্যার। আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের দরজাটা কোন দেয়ালটাতে আছে? এই দরজাটা এই দেয়ালটাতে আছে না? বুঝতেছেন নাকি বুঝতেছেন না জি কোনটা? স্যার এখানের এই দরজাটাতে স্যার। এখন এই এই দেয়ালটা মাঝখানে কত ফিট ভাঙবো তাইলে? দরজাটা যদি বসাইতে চাই এই দেয়ালটা মাঝখানে কতটুকু ভাঙতে হবে? আর 6 ফিট স্যার, ভাঙবো। 6 ফিট ভাঙতে হবে। জি স্যার। তাইলে এটার মাঝখানে আমি এতটুকু জায়গা হচ্ছে একটা দরজা বানানোর জন্য আমি ভেঙে ফেললাম 6 ফিট। ঠিক আছে। জি জি স্যার। আচ্ছা, এইবার দেখেন দরজার যে কপাট গুলা বা দরজার যে পাল্লাগুলা, হুম। পাল্লাগুলা হচ্ছে 3 ফিট, 3 ফিটের পাল্লা। তার মানে এখানে একটা 3 ফিট লাইন আঁকবো, এখানে একটা 3 ফিট লাইন আঁকবো। দরজাটা বন্ধ অবস্থায় আমি যদি উপর থেকে দেখি, এই একটা দরজা আছে মনে করেন, একটা দরজা 3D আঁকতেছি দরজাটাকে, একটা দরজা মাঝখানে একটা টান দিলাম। আপনি যদি উপর থেকে দরজাটা দেখেন, জাস্ট একটা লাইন দেখবেন না এরকম। আপনি যদি দরজাটাকে উপর থেকে দেখেন একটা লাইন দেখবেন না জাস্ট। জি স্যার। জি জি স্যার। লাইনটা কতটুকু হবে? এখান থেকে এতটুকু কত ফিট? 3 ফিট না? 3 ফিট স্যার। 3 ফিট। এটা বন্ধ অবস্থায় এই জায়গায় আছে, বাট এটা যখন খুলবে লাইন, এই লাইনটা যখন মানে দরজাটা যখন খুলে যাবে এই লাইনটা তখন এই জায়গায় চলে আসবে না? ভিতরের দিকে যাবে। জি আর দরজাটা ঘুরবে কোন দিকে? এদিকে ঘুরবে না? জি স্যার। জি স্যার। এই জন্য হচ্ছে এখানে একটা এরকম সিম্বল দিলাম। হুম। সেম এদিকেও কি একটা এরকম সিম্বল হবে না? জি স্যার। জি তো স্যার। দরজাটা আঁকছি। হুম। এইবার দেখেন যে এই দরজাটার পরে আমাদের এইখানে আর কি কি আছে একটু আমরা দেখি। এই রুমটার মধ্যে কি একটা পার্টিশন ওয়াল আছে না ভিতরে? এই যে দেখেন, এই দরজা দিয়ে ঢোকার পরে একটা রুম, তারপর আরেকটা ছোট্ট দরজা আছে, বাট এই এই রুমটা কি, এই পার্টিশন ওয়ালটা হচ্ছে রুমটাকে আলাদা করছে না? এই যে জি এই স্যার। ওয়ালটা, জি স্যার। আমি এখন যে ওয়ালটা সিলেক্ট করলাম, দেখেন আমি ওয়ালটাকে অন্য কালার দিয়ে দিই তাইলে বুঝতে পারবেন হয়তো। আমি ওয়ালটাকে এই যে মনে করেন এই যে লাল দাগ মানে লাল করলাম একটা ওয়ালকে, এই ওয়ালটা পর্যন্ত তোমার একটা রুম। এখন আমি দেখবো যে এই দরজা দিয়ে ঢোকার পরে যে রুমটা আমি পাইলাম, এই যে লাল কালার করলাম ফ্লোরটা, এই লাল কালারের ফ্লোরের রুমটা আসলে কতটুকু ডাইমেনশন আছে। তো এটা তো জানি যে আমাদের এই রুমটার হচ্ছে এখান থেকে একটু কত 19.2 না? জি স্যার। জি স্যার 19.2। 19.2। এইখান থেকে একটু কতটুকু একটু দেখি, 11 ফিট, মানে 11 ফিট 2 ইঞ্চি আছে না? জি স্যার। আমি ধরলাম 11 ফিট, মানে আমি জাস্ট আজকে মিলানোর জন্য আমি ধরলাম কত, আমি জাস্ট 11 ফিট। রাফলি 11 ফিট। আমি কিন্তু মানে এটা এক্স্যাক্টলি ডাইমেনশন গুলো ধরতেছি না, কারণ আমি আপনাদেরকে জাস্ট কিভাবে
একটা 3D ডায়াগ্রাম থেকে ফ্লোর প্ল্যান আঁকতে হয় ওইটা বোঝানোর চেষ্টা করতেছি, জাস্ট একটা রাফলি 11 ফিট ধরে নিচ্ছি আমি। তাহলে দেখেন যে আমরা যদি আবার আমাদের ওই ডায়াগ্রামটাতে চলে যাই, তাহলে এইখান থেকে এই যে এই দেয়ালটা থেকে 11 ফিট ভিতরে আরেকটা ওয়াল হবে না এদিকে, এই বরাবর হবে, জি স্যার হবে। জি স্যার আরেকটা ওয়াল হবে এই বরাবর। আচ্ছা, তাহলে এই ডিসটেন্সটুকু কত? 11 ফিট স্যার। 11 ফিট, ঠিক আছে। জি স্যার। আবার এই ওয়ালের মাঝখানে কি একটা দরজা আছে না? জি স্যার। দেখি তো দরজাটা কোন জায়গায় আছে। মাঝখানে স্যার। দেখেন ওয়ালটা মানে দরজাটা কি একদম মাঝখানে আছে? একদম মাঝখানে মনে হয় নাই, একটু সাইডে আছে না? না স্যার, একটু সাইড হয়ে আছে। স্যার ডান সাইডে আছে। একটু ডান দিকে চাপানো আছে। দেখি যে দরজাটা আসলে কতটুকু। দরজাটা হচ্ছে দেখেন 3 ফিট থেকে একটু বেশি আছে, তো 3 আমি 3 ফিট ফিট ধরে নিই, ঠিক আছে। দরজাটা এক্স্যাক্টলি মানে 3 ফিট থেকে একটু বেশি আছে, বাট আমি 3 ফিট ধরলাম দরজাটাকে। এখন দেখেন যে দরজাটা এদিক থেকে কতটুকু দূরে আছে, 9 ফিট। ফিট। আর এদিক থেকে কতটুকু দূরে আছে? 6 ফিট। 5 ফিট। জি স্যার। আমাকে হচ্ছে টোটাল মিলাইতে হবে কত? আমার একদম এই মাথা স্যার থেকে বাম দিক থেকে দরজার কোন পর্যন্ত নিচ্ছেন মাপ নেওয়ার জন্য? দরজাটা যেখানে শুরু হয়েছে ওটুকু পর্যন্ত নিচ্ছি। আচ্ছা, কত, 9 ফিট না? জি স্যার। জি স্যার, 9 আর ফিট। এদিক থেকে কতটুকু? 6 ফিট স্যার। 6 ফিট। 6 ফিট। আর দরজাটা কতটুকু বললাম? 3 ফিট স্যার। 3 ফিট। তাহলে 9 3 6, 18 স্যার। বাট আমার তো আছে কত 19.2 আছে না? 19.2 স্যার। তার মানে আমাকে এটা আসলে মিলে নাই, আমাকে এক্স্যাক্টলি 19. স্যার এটা মিলবে তো স্যার। স্যার এখানে 9.2 আসছে, আর এখানে আসছে স্যার 6.79, আর ওইটা যে দরজাটা 3.1 স্যার। এই যে পয়েন্টের পরে যে হ্যাঁ, আমি এগুলা যোগ তো করলে স্যার মিলবে। সব সুবিধার জন্য রাউন্ড ফিগার ধরে নিচ্ছি না। জি স্যার। তার মানে রাউন্ড ফিগার ধরলে আসলে এক্স্যাক্টলি মিলতেছে না, মানে আলটিমেটলি আমি সবকিছু একটা অ্যাপ্রক্সিমেশন করে নিলাম, লাস্ট পর্যন্ত গিয়ে তো আমার সব মিলায় 19.2 হইতে হবে, হইতেছে হচ্ছে না আসলে। না স্যার। আমি দরজাটাকে 3 ফিটই রাখি বা 3 ফিটই রাখি, আর বাকি আমি যদি এদিক থেকে এতটুকু ধরি হচ্ছে 9 ফিট ধরি, তাহলে 9 আর 3 কত হয়? 12 স্যার। 3 12। 11 উনি 12 স্যার। 19.2 থেকে 12 বাদ দিলে কত থাকে? 7.2 7.2 7.2 তাহলে আমি ধরলাম আমার এখান থেকে একটু আমি 7.2 ধরবো, ঠিক আছে। জি স্যার। জাস্ট মিলানোর জন্য আমি ধরতেছি আজকে, জি স্যার। কারণ আলটিমেটলি তো আমার লাস্টে গিয়ে ড্রয়িংটা মিলতে হবে, নাহলে তো জিনিসটা হইল না। তাহলে আমাদের এখানে একটা দরজা আছে, দরজার জন্য আমি হচ্ছে আবার দেয়াল ভাঙবো। এই দরজাটা কতটুকু আছে বললাম? 3 ফিট স্যার। আচ্ছা, এইটা আছে হচ্ছে 3 ফিট। এখন এইখান থেকে এতটুকু কতটুকু বললাম? 9 ফিট স্যার। 9 ফিট। তারপর হচ্ছে এইখান থেকে এতটুকু কতটুকু বললাম? স্যার 7.2। আর এই দরজাটা হচ্ছে 3 ফিট, তাই না? 3 ফিট স্যার। আচ্ছা, দরজাটা তো এটা তো এক পাল্লার দরজা, এটা কি 2 পাল্লার দরজা? না স্যার, এক পাল্লা। এটা তো তাহলে একদিকেই খুলবে, জি। একদিকে খুলবে না? জি স্যার। তো এটা আমি ধরলাম কত ফিট? 3 ফিট। 3 ফিট, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এইবার আমরা চলে যাই আমাদের দেখেন যে এখানে একটা বড় রুম আছে, এই যে বড় রুমটা। তাহলে এই রুমটা হচ্ছে দেখি কতটুকু আছে। এই রুমটা হচ্ছে এই পয়েন্ট থেকে কত 10 ফিট 8 ইঞ্চি না? 10 ফিট 8 ইঞ্চি। জি স্যার। আর 10 ফিট 8 ইঞ্চি, তাহলে 10 ফিট 8 ইঞ্চি দূরে একটা লাইন আঁকলে আমাদের হয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি। এই এই ডিসটেন্সটুকু কত? 10 ফিট 8 ইঞ্চি। 10 ফিট 8 ইঞ্চি।
তাইলে আমাকে বলেন তো যে আবার এখানে কি দুইটা এই জায়গাটাতে কি দুইটা রুম আছে না? জি স্যার আছে। তাহলে এই রুমগুলো আগে আঁকি। এখানে রুমগুলো একটু দেখি যে কোথায় আছে। পিছন থেকে হচ্ছে এটুকু কত আছে? 7 ফিট না? জি স্যার। 7 ফিট। জি স্যার 7 ফিট। তাহলে দেখেন যে এখান থেকে হচ্ছে 7 ফিট, এই ডাইমেনশনটুকু। ঠিক আছে? জি। আর কোনো প্রবলেম আছে আমাদের? না স্যার। আমরা কি আমাদের মানে সবগুলো রুমের ডাইমেনশন পাইছি? না স্যার একটা বাকি আছে তো স্যার। সবগুলো রুমের ডাইমেনশন পেয়ে গেছি, কিন্তু বসানো মানে বসানো হয়নি। আমরা এখন সবগুলো ঠিক মতো বসাবো। তার আগে দেখেন যে আমাদের কিছু জানলা কাটা পড়ছিল না? জি স্যার। জানলাগুলো কই আছে? আচ্ছা সবাই, আমি বুঝতেছি না আজকে ক্লাসটা বুঝতেছেন কিনা। না বুঝলে স্যার আমাকে বুঝতেছি স্যার। বইলেন, মানে এক দুইজন না, সবাই বুঝতে হবে আসলে। দেখেন এখানে একটা এই যে বাথরুমের একটা জানলা কাটা পড়বে না? দেখেন তো, জি স্যার। আরো বলুন। এই জানলাটা তো কাটা পড়বে। আমরা দেখি যে এই জানলাটা আসলে কতটুকু আছে। আড়াই ফিটের মতো আছে না? 2 ফিট, আহ 2.5 ফিটের মতো আছে। ঠিক আছে, জি তো স্যার। ধরলাম জানলাটা হচ্ছে একদম মাঝখানে আছে। জানলাটা কি এই দেয়ালটার একদম মাঝখানে আছে না? জি স্যার মাঝখানে। আর এখানে কি একটা দরজা আছে না এই রুমটাতে? জি। এই যে এটা তো বাথরুম, বাথরুমে ঢোকার জন্য কি লাগবে? একটা দরজা লাগবে না? জি স্যার। এই দরজাটা কয় ফিট আছে? 2 ফিট। আর আহ, স্যার মাঝখানে যে দেয়ালটা এই দেয়ালটা কি 14 ফিট? মাঝখানে যে দেয়ালটা, এটা 14 ফিট নাকি 15 ফিট, এটা আমরা হচ্ছে এখন মিলাবো। আমরা আগে দেখি যে কি কাটা কাটা পড়তেছে আমাদের। আবার এখানে কি দুইটা জানলা আছে না? জি স্যার। এই জানলাগুলো কত ফিট করে আছে? এগুলোটা 2.5 ফিট করে নেবে স্যার। বাথরুমেরটা 2.5 ফিট ছিল, এটা প্রায় 3 সেটা ফিটের কাছাকাছি। 2.9 3 ফিটের কাছাকাছি। ফিটের কাছাকাছি আছে। তারপর দেখেন যে আবার এইখানে কি একটা দরজা আছে না? জি। জি স্যার। আবার এই ছোট্ট রুমটাতে কি আছে? একটা দরজা আছে। একটা দরজা আছে। আচ্ছা, এখন তাইলে দেখেন আমি হচ্ছি আমার পুরা ড্রয়িংটাকে আরেকবার একটু ফ্রেশ করব। তার মানে দেখেন আমাদের জানলাগুলো কই কই ছিল? আমি জানলাগুলো হচ্ছে নীল রং দিয়ে আঁকি। এখানে একটা জানলা ছিল না বাথরুমের? জি স্যার। আর এই বড় রুমটাতে এখানে একটা জানলা ছিল, আরেকটা ছিল। এখানে একটা জানলা ছিল, তাই না? জি। আর এই ওয়াশরুমের এখানে একটা দরজা ছিল না? জি স্যার। আর এই স্টোর রুমটাতে এখানে একটা দরজা ছিল না? জি। আর এইখানে একটা দরজা ছিল পিছনের দিকে। ঠিক আছে, জি স্যার। আমি মোটামুটি সবকিছু তো বুঝতে পারছি। হুম। কোথায় কি আছে আমি বুঝতে পারছি। জি স্যার। এখন হচ্ছে আমি এই প্ল্যানটাকে একদম ফ্রেশ করে আবার রাখবো, মানে সব ডাইমেনশন একদম চেষ্টা করব মেলানোর জন্য আর কি। আচ্ছা, তাহলে প্রথমেই দেখেন যে আমাদের এই যে কি বলবো, প্রথমে হচ্ছে 30 ফিট আর হচ্ছে কি 20 ফিট আছে। আমি তাইলে এখানে হচ্ছে এই 20 কালো কালি দিয়ে আঁকি। এই হচ্ছে 20 আর এই হচ্ছে কত? 30। আচ্ছা, মাঝখানে কি আছে? একটা দরজার জন্য আমি এটাকে একটু ফাঁকা রাখলাম, এখানে একটা দরজা আছে। এই আচ্ছা, এই দরজাটা কত ফিট আছে? স্যার এখানে একটা 6 ফিট ছিল স্যার।
এখানে একটা দরজা আছে, এরকম দরজাটা আঁকলাম। আচ্ছা, আম, এইখানে একটা রুম আছে, এই রুমটার এতটুকু আসার পরে এই জায়গায় আরেকটা দরজা আছে। আচ্ছা, তাহলে আমাকে এখন বলেন তো যে এই যে আমি এখন হলুদ দাগ দিতেছি, এই রুমটা কত ফিট বাই কত ফিট আছে? বলেন তো রুমটা কত ফিট বাই কত ফিট স্যার 11 ফিট বাই? স্যার 20 ফিট না 10 ফিট স্যার। এখান থেকে এতটুকু 19.2 ফিট ছিল না? ও জি হ্যাঁ স্যার 19.2 কত ছিল? 19.2 তাহলে আমরা এটাকে লিখতে পারি না যে 19.2 ফিট ইন্টু 11 ফিট? লিখতে পারি? জি স্যার মনে রাখবেন যে একটা রুমের ডাইমেনশন দেখানোর সময় বড় ডাইমেনশনটা আগে লিখতে হয়। বড় ডাইমেনশনটাকে বলে হচ্ছে লেন্থ, আর ছোটটাকে বলে হচ্ছে কি উইথ। লেন্থটা আগে লিখতে হয়, উইথটা পরে লিখতে হয়। আমাদের এই রুমটার বড় ডাইমেনশন কোনটা? 19.2 না? একটা রুমের দুটো ডাইমেনশন থাকবে, একটা লেন্থ থাকবে, একটা উইথ থাকবে। স্যার 11টা জানি কোন থেকে আসলো স্যার? 11 ফিট যেটা। এই যে 11টা এখান থেকে আসছে, এখান থেকে এতটুকু 11 ফিট ছিল। আচ্ছা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে একটা দরজা আছে, এই দরজাটা কত ফিট বলছিলাম? 3 ফিট দরজা। 3 ফিট স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। আমাদের হচ্ছে আমরা মানে ভাগ করে নিছিলাম যে আমাদের দরজাটা হচ্ছে 3 ফিট, এতটুকু হচ্ছে কত? এতটুকু হচ্ছে 9 ফিট, আর আর এতটুকু বাকি হচ্ছে কত? অংশটা হচ্ছে 7.2। 7.2 ফিট। ঠিক আছে, এইবার দেখেন যে আমি এদিকে চলে যাই। আমাদের এই অবস্থায় আছে, এই আমাদের এইখানে একটা দরজা আছে না, এই যে এই দরজাটা জি স্যার। আছে। জি সবাই কি খেয়াল করতেছেন নাকি সবাই ঘুমায় গেছেন কোনটা? না না স্যার স্যার এই দরজাটা হচ্ছে, দেখি তো আমাদের এই দরজাটা কতটুকু ভিতরে আছে। আমি এই যে কোন দরজাটা আঁকলাম, এই দরজাটা আঁকছি না? জি স্যার। এটারও লাল বানাই দিই, দাঁড়ান। এটা তো ধরা যাচ্ছে না কেন, দাঁড়ান। যেটা চেঞ্জ হয় না, সমস্যা নাই, বাট এই যে আমি এখন দরজাটা সিলেক্ট করলাম, এই দরজাটা আমাদের এই দেয়াল থেকে কতটুকু ভিতরে আছে? 6 ফিট 9 ইঞ্চির মতো না? জি স্যার। আমরা ধরলাম 6 ফিট ভিতরে আছে, মানে এক্স্যাক্টলি এখন বোঝা যাচ্ছে না তো, ধরলাম 6 ফিট ভিতরে আছে। তাহলে এই রুমটা দেখেন যে যদি এই দরজাটা যদি এখান থেকে কতটুকু ভিতরে আছে বললাম? 6 ফিট না? 6 ফিট স্যার। আর দরজাটা যদি 3 ফিট হয়, আমাদের পুরো রুমটা কত? 10 ফিট 8 ইঞ্চি না? জি স্যার। তাহলে 10 ফিট 8 ইঞ্চি মানে কত ইঞ্চি বলেন তো? 10 ইন্টু 12 করলে কত? 120। 120। 120 আর 8 কত? 128 ইঞ্চি। 128। জি স্যার। এখানে একটা দেয়াল আছে, তাইলে আমাকে বলেন যে এখানে যদি দরজাটা থাকে, এটা যদি 3 ফিট হয়, আর এইখান থেকে এতটুকু পর্যন্ত যদি আমার কত ফিট আছে? 6 ফিট। 6 ফিট না? জি 7 স্যার। ফিট ছিল, কতটুকু ছিল? 6 ফিট ছিল স্যার, 6 ফিট ছিল। আপনি ধরছেন। আর এই দরজাটুকুর জন্য কত ফিট আছে? 3 ফিট স্যার। 3 ফিট। স্যার তাহলে 128 ইঞ্চি, মানে এটা 128টা কোথা থেকে পাইছি?
এই 10 ফিট Sir, 8 থেকে ফ্লোর পাইছি না? 10 ফিট 8 ইঞ্চি থেকে। জি স্যার 128 থেকে যদি আমি এই 3 ফিট আর 6 ফিট মানে 9 ফিট বাদ দিতে চাই, 9 ফিট মানে কত ইঞ্চি? ফিট মানে স্যার 108 স্যার। 9 12 কত? স্যার এটা স্যার মাইনাস এখানে করলে স্যার আরো 1 ফিট 8 ইঞ্চি থাকে স্যার। টোটাল হচ্ছে স্যার 20। স্যার 1 ফিট 8 ইঞ্চি থাকে, এটা হিসাব করছি স্যার। 128 থেকে 108 বাদ দিলে সরি 9 12 10 এ কত? 120 120 থেকে 12 বাদ দিলে কত? 108, হ্যাঁ 108 ঠিক আছে। তাহলে 128 থেকে 108 ইঞ্চি বাদ দিলে কত থাকে? 20 হইতেছে স্যার। 20 থাকে স্যার, 20 এ 1.8। তাহলে 12 দিয়ে ভাগ করলে 1.8 ফিট না? জি স্যার। তাহলে আমার এতটুকু কত? 1.8 স্যার। 1.8 ফিট। ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি স্যার স্যার। এটা 1.8 আসে না তো, 20 কে যদি স্যার 12 দিয়ে ভাগ করি 1.66 আসতেছে। 1.66, 66 তাহলে 1.66 লিখলাম, কোনো সমস্যা নেই। তাহলে আমারে বলেন এই রুমটার ডাইমেনশন আমি কত লিখবো এখন? এই রুমের ডাইমেনশনটা স্যার ওইটাই লিখবো 10 ফিট 8 ইঞ্চি যেটা আছে। 10 ফিট 8 ইঞ্চি তো হচ্ছে এইখান থেকে এতটুকু, জি স্যার। আমাদের এইটা লাগবে না? হ্যাঁ এটা কত বলেন কেউ স্যার একজন? এটা কত পার করতেছি স্যার একটু স্যার। বাইর করে বলেন। জি স্যার। আচ্ছা, এর পরে হচ্ছে হাসিবুল ইসলাম ফাহিম জি স্যার। আর মেহেদি হাসান, জি স্যার। আপনারা হচ্ছে কিছু বলবেন না। এরপর আমি যাকে জিজ্ঞেস করবো সে আনসার দিবেন, এবং আমার যাকে মন চাবে আমি তাকেই জিজ্ঞেস করতে পারি। তো এখনো সময় আছে, যদি কেউ না বুঝে থাকেন বইলা ফেলেন যে বুঝেন নেই। কোয়েশ্চেন করলে না পারলে কিন্তু খবর আছে। আচ্ছা বলেন তাহলে এর উপর ডাইমেনশন কত লিখবো? তিরিশ ফিট থেকে কত বাদ দিবেন? আমি যদি স্যার 30 থেকে প্রথমে বাদ দিই 11.2, তারপর বাদ দিই স্যার 7। আমি যদি 30 ফিট থেকে 7 বাদ দিলে এদিকে এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, 30 ফিট মাইনাস 5 ইঞ্চি মাইনাস 5 ইঞ্চি, এই 5 বাদ দিলাম, এই 5 বাদ দিলাম, এই 5ও বাদ যাবে না? স্যার এটা আছে 10.8 স্যার। মাইনাস এখানে কি 11 ফিটও বাদ যাবে না? জি 11.2 স্যার। এটা 11 ফিট ছিল, 11.2 কোথেকে পাইছেন? 11 ফিট ধরে নিছিলাম। তো 11 ফিট ধরছেন স্যার, আমি 11.2 ফিট বাদ দিয়েছি। তাহলে 11 ফিট যদি বাদ দেই তাহলে কত আসে? 30 ফিট থেকে 15 21 ইয়া হতেছে 15 আরে এখানে 26 হয় স্যার, মানে 4 ফিট থাকে স্যার। আরে বাবা রে, এখানে কিছু আছে ইঞ্চিতে কিছু আছে ফিটে। জি স্যার। তাহলে 10 ফিট 10 ইঞ্চি হবে স্যার এটা। এটা আছে ফিটে, এটা আছে ফিটে, আর এই তিনটা আছে কিসে? আচ্ছা আচ্ছা, এটা ইঞ্চিতে আছে। আপনি ইঞ্চিতে যেটা আছে। করবেন 15 কে 12 দিয়ে ভাগ করেন, কত আসে? মানে 5 ইঞ্চি 5 ইঞ্চি 5 ইঞ্চি আলটিমেটলি 15 ইঞ্চি। 180 স্যার। 15 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 180 12 দিয়ে ভাগ করলে স্যার 1.25 মাইনাস 11 ফিট কত আসে? 30 ফিট মাইনাস 12.25 ফিট করলে কত হয়? স্যার এখানে আসতেছে 17.75। তাহলে এই রুমটার ডাইমেনশন আমি কত লিখবো? তাহলে স্যার প্রথমে লিখবো 17.75 ইন্টু পরে এটার উইথ ছিল 10 ফিট 8 ইঞ্চি মানে আসলে কত ফিট? 10 ফিট 108। 108 কেমন হয়? 10 কে 12 দিয়ে গুণ করলেই তো 120 ইঞ্চি হয়ে যায়, 128 ইঞ্চি। 10 ফিট 8 ইঞ্চি মানে কত ইঞ্চি? 128 ইঞ্চি না? স্যার 128 ইঞ্চি। 128 কে 12 দিয়ে ভাগ করেন, কত হয়?
এই যে 10 ফিট, স্যার আমরা আবার 10.6 ইঞ্চিতে কেন নিয়ে যাব স্যার? বুঝি নাই। একেবারে স্যার আমরা 10.6 হয়। প্রণম কি বলতেছেন আরেকবার বলেন। স্যার আমরা ইঞ্চিতে না নিয়ে একেবারে ফিটে রাখলে হয় না? হ্যাঁ আমি তো ফিটেই রাখতেছি, আমি সবগুলা তো 19.2 ফিট, 7.2 ফিট এরকম রাখতেছি, বাট এটাকে 10 ফিট 8 ইঞ্চি আছে, এটাকে আমি ফিটে নিয়ে যাচ্ছি। 10 ফিট 8 ইঞ্চিকে যদি আমি ফিটে নিতে চাই, আমি কি করতে পারি, 10 ফিটকে প্রথমে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে গুণ করলাম, এটা ইঞ্চিতে গেল, সঙ্গে 8 ইঞ্চি যোগ করলাম, তাহলে 10 ইন্টু 12 কত, 128 স্যার। 128 ইঞ্চি। জি, 128 ইঞ্চিকে ফিটে নেওয়ার জন্য কি দিয়ে ভাগ করলাম, 12 দিয়ে ভাগ করলাম, কত 12 আসলো? 10.6 সেন্স। আমরা 10.6 ফিট ভ্যালুটা কি বললাম, মানে 10.6 ইয়া করে ফিট। বসানো যাবে? মানে ফিটে আর ইঞ্চিতে একসাথে বসানো যায় নাকি যাবে, এরকম বাট যাবে? মানে যেটা করবেন আপনি, যদি একটা রুমের ডাইমেনশন 10 ফিট 8 ইঞ্চি লিখেন, বাকিগুলোর ডাইমেনশন 11 ফিট 2 ইঞ্চি, 3 ফিট 7 ইঞ্চি সবগুলো এভাবে লিখবেন। আর আপনি যদি মানে ডেসিমাল আকারে লিখেন যে 19.2 ফিট, 2.7 ফিট, তাহলে সবগুলো একইভাবে লিখবেন। ঠিক আছে? জি স্যার বুঝছি। তাহলে আমাদের এই রুমের ডাইমেনশনটা কত লিখবো, আমাকে হচ্ছে ইয়া বলেন, কে বলবেন? আমাকে হচ্ছে চুপচাপ আছে কি তাজিদুর আছেন, তাজিদুর রহমান। এই যে মিউট করে দিয়ে তাজিদুর ঘুরতে গেছে, ওকে বললেন যে স্যার হচ্ছে বলছে নেক্সট ক্লাস থেকে ঘুরতে যাওয়ার সময় স্যারকে নিয়ে যাইতে, বলতে পারবেন না? ওকে স্যার। আচ্ছা স্যার বলবো। ওরক বইলা দিয়েন যে তুমি তো ঘুরতে গেছিলা, নেক্সট ক্লাস থেকে স্যার বলছে ঘুরতে গেলে স্যাররেও নিয়ে যাইতে। আচ্ছা, তানভীর আছেন, 2-1 এর তানভীর। ও ঘুরতে গেছে। নাজমুল আছেন? জি স্যার। একটা আসবে। আচ্ছা জি। নাজমুল আপনি বলেন এই রুমের ডাইমেনশন কত লিখবো বলেন। আচ্ছা আচ্ছা আমাকে বলেন তো তাহলে নাজমুল এই রুমের ডাইমেনশন কত লিখবো? নাজমুল আছেন নাকি নাই, কোনটা? আচ্ছা আমাকে কেউ একজন একটু আনমিউট করে রুমের ডাইমেনশনটা বলেন। 10.6 ফিট। এবার হচ্ছে বাবা নাজমুল কই গেল দেখি। স্যার আছি তো। আপনি আমাকে রুমের ডাইমেনশনটা কেন বলেন না? মানে ক্লাসে মনোযোগ ছিল না নাজমুল? আচ্ছা আপনাদেরকে এখন বকা দিতে গেলে ক্লাস শেষ হবে না, ক্লাস শেষ করে তারপর বকা দিব। বলেন এই রুমের ডাইমেনশন কত হবে বলেন, তাইলে প্রণম কত লিখবো বলেন। 10.6 ফিট। আগে কোনটা লিখবো, আগে লেন্থটা লিখবো না? জি স্যার আগে লেন্থ লিখ। লেন্থ কত আছে? লেন্থ 17 কত জানি পাইছিলাম। স্যার এটা নেই তাই। আমি তো ভুলে গেছি, কার মনে আছে? এই যে 17.75 ও 17.5 17 কত 75 তাইলে এটা হচ্ছে 17.75 ফিট ইন্টু কত? 10.6 10.6 ইন্টু 10.6 ফিট, ঠিক আছে। জি স্যার। আর মাঝখানে একটা দরজা আছে, এই দরজাটার জন্য কি দেয়ালটাকে ভাঙা ফেলি। দরজাটা কোন দিকে খুলবে, বাইরের দিকে না ভিতরের দিকে? স্যার ভিতরের দিকে। দরজা একটু দেখি, দরজাটা যদি ভিতরের দিকে খুলে, হ্যাঁ দরজাটা যদি এদিকে ভিতরের দিকে খুলে, তাহলে আমাকে বলেন তো দরজার সিম্বলটা কেমনে দিব? দরজা যদি ভিতরের দিকে খুলে, ভিতরের দিকে ওই সিম্বলটা হবে, মানে এই যে বাকি দরজায় যেরকম সিম্বলটা দিচ্ছেন সেটা ভিতরের দিকে হবে স্যার। দাগটা কি এরকম হবে না? জি স্যার স্যার। জি স্যার এটা হবে। এরকম হবে না? না জি স্যার এই যে স্যার, এটা দরজার উল্টা দিকে এটাই হবে স্যার। ইয়াটা ছিল উল্টা দিকে স্যার।
মানে এটা উল্টা করে স্যার হবে এটাই হবে স্যার। মানে এইটাই হবে বাট উল্টা করে যে দিক থেকে আপনি তো খুলতেছেন ডান দিক থেকে বাম দিক দিয়ে বাট দরজার করা কোন দিকে? এই যে নব করাটা এই দিক বাহির থেকে দেখাচ্ছিল স্যার, বাহির থেকে দেখলে করা ওই পাশটাতে আছে স্যার, এই যে ওই পাশটাতে আছে, তো এটা ঘুরলে কি এদিকে ঘুরবে নাকি আচ্ছা। এদিকে ঘুরবে, কোনটা? স্যার ঠিক আছে স্যার, আমি বাম পাশে দেখছিলাম, আরে ফাহিম, বাম পাশে দেখছিলাম স্যার। এখন ঠিক আছে না? জি স্যার জি স্যার জি স্যার ঠিক আছে। আচ্ছা, এটাই। এবার আমাকে বলেন যে এই রুমে আরো দুটা জানলা আছে, এই যে জানলা আমরা দেখতেছি, এই যে এই রুমটাতে হচ্ছে এখানে একটা জানলা, আর এখানে একটা জানলা আছে না? জি আমার স্যার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। দুইটা জানলা আছে স্যার। জানলাগুলা কয় ফিট করে ধরছিলাম? 3 ফিট করে না? জি স্যার 2.9 আসছিল, 3 ফিট ধরছিলাম। 3.9 আসছে, তাহলে 4 ফিট ধরি। না না স্যার 2.9 আসছিল স্যার। 2.9 আসছিল, এই জন্য স্যার 2.9 3 স্যার। ফিট ধরছিলেন স্যার। 2.9 আসছিল, তাহলে 3 ফিটই ধরি। জি 3 ফিট ধরলাম। তাইলে এখন জানলাগুলা জাস্ট মানে ওই মেজারমেন্ট চেক করে বসাই দিতে পারি, সমস্যা নেই। বাট আজকে যেহেতু জাস্ট রাফলি আমরা কিভাবে আঁকতে হয় শিখতেছি, আমি ধরলাম যে জানলাগুলো হচ্ছে একটা আছে এই জায়গায়, বেশি নিচু হয়ে গেছে, আর একটু উপরে দেই। একটা ধরলাম এই জায়গায় আছে, আর একটা ধরলাম হচ্ছে এই জায়গায় আছে। এই যে ঠিক আছে, জি জানলাগুলো হচ্ছে কত ফিট করে? 3 ফিট করে স্যার। 3 ফিট করে। আচ্ছা, এখন জানলাটা হচ্ছে এইখান থেকে কতটুকু দূরে আছে আর এইখান থেকে কতটুকু দূরে আছে আমার জানতে হবে না? জানতে হবে। জি স্যার তাহলে আপনি জানলাটা বসাবেন কেমনে? আমি জাস্ট রাফলি হচ্ছে একটা চেক করি, রাফলি চেক করি। দেখেন যে জানলাটা হচ্ছে কতটুকু আছে, 3.5 3.5 ফিটের মতো ধরে নিই। আবার এই দেয়াল থেকে কতটুকু আছে দেখি, 4 ফিটের মতো আছে, তাই না? জি স্যার। একটা ধরি, মানে ধরি এই দেয়াল থেকে আছে 4 ফিট, এই দেয়াল থেকে আছে কতটুকু? 3.5 ফিট, ঠিক আছে? তাহলে ধরলাম এতটুকু আছে, কতটুকু? তাহলে দিক থেকে প্রথম জানলাটা হবে 3.5 ফিট আর পরেরটা হচ্ছে 4 ফিট। ধরলাম এই ডাইমেনশনটুকু আছে কত? 3.5 ফিট। আর এই ডাইমেনশনটুকু কত? এটা স্যার 4 ফিট। বাকিটা হচ্ছে আমরা দেখবো যে মানে মাঝখানে কতটুকু থাকে, ওটা আমাদের দেখার বিষয় না, আমরা জাস্ট মানে 3 ফিট জানলা লাগবে। আচ্ছা দেখেন জানলার সিম্বল, একটা জিনিস চিন্তা করেন যে জানলা এই যে একটু চিন্তা করেন যে জানলাটা আছে, এই যে জানলাটা দেখতেছেন না, এখন একদম জুম করে দেখাচ্ছি যে জি স্যার এই জানলাটার এই যে অংশটা, জানলাটা কি মানে নরমালি জানলা কি স্লাইড করে না? জি স্যার। আমাদের পাশে কি থাকে? স্লাইডার থাকে। একটু খেয়াল করেন এই স্লাইডার বা এই যে অংশটা, এটাকে একটা ফ্রেম না? এই ফ্রেমটার উপর দিয়ে জানলার মধ্যে চাক্কা লাগানো থাকে, জানলা হচ্ছে সামনে পিছনে স্লাইড করে, তাই তো? জি স্যার। আমি যদি জানলাটা বাদ দিয়ে দিই, দেখেন আলটিমেটলি এইখানে একটা ফ্রেম থাকার কথা না? এরকম জি স্যার, ডাবল ফ্রেম চাক্কাটা ঘোরার জন্য। এক্স্যাক্টলি, জানলা তো 2 পাল্লার হয়, ডাবল ফ্রেম থাকে না? জি স্যার। আচ্ছা, মানে মেন কথা হচ্ছে এখানে এরকম একটা মানে আরো একটা ফ্রেম থাকবে। এরকম একটা ফ্রেম থাকবে, জানলা যেটার উপর দিয়ে মুভ করতে পারবে, তাই তো? জি স্যার জি স্যার। আপনি যদি জানলাটারে এই বরাবর কাটা ফেলেন, মানে আমি যখন কেটে দেখতেছি আমার জানলাটা তো কাটা পড়তেছে না? জি স্যার কাটা আমি যখন উপর থেকে দেখবো, প্ল্যান ভিউ দেখবো, জানলাটাকে তাহলে কিরকম দেখবো বলেন তো?
জানলাটাকে আমি জাস্ট এটা লাইন হিসেবে দেখুন। এরকম দেখবো না, একটু খেয়াল করেন। আর এটা ভালো হয়নি, এরকম দেখবো না। জি স্যার। মানে হচ্ছে এই হচ্ছে আমাদের যে জায়গায় জানলাটা বসতেছে ওই জায়গাটা, আর মাঝখানে চাকা দুইটা। মাঝখানে চাক্কা দুইটা না, চাক্কা দুইটা যে ফ্রেমের উপর দিয়ে যাবে ওই ফ্রেমটা, ফ্রেমটা তাহলে মনে থাকবে এটা কিসের সিম্বল? এটা হচ্ছে জানলার সিম্বল, মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা হচ্ছে এরকম কিছু দেখবো, এই যে এই স্যার আমরা কি সব সময় জানলার মানে সিম্বল হিসেবে এটাই ব্যবহার করব না? হ্যাঁ হ্যাঁ। ড্রয়িং এ যখন দেখবেন এরকম সিম্বল, বুঝবেন যে এখানে জানলা আছে। আচ্ছা স্যার, এখানে কি কোনো ইয়া দিতে হবে? অন্য কোনো সিম্বল কি স্যার ব্যবহার করা যাবে মানে জানলার সিম্বল না, হিসেবে? আপনি যখন এরকম দেখবেন বুঝবেন যে ওটা জানলা। আর যদি কেউ কোনো ডিফারেন্ট সিম্বল ইউজ করে যেটা আসলে মানে আপনি কনভেনশনাল কোনো মিনিং বোঝাচ্ছেন না, সে লেখা দিবে যে ওটা জানলা। যদি কিছু না লিখে, নরমালি জানলার পাশে এরকম ডাব্লিউ লেখা থাকে, ডাব্লিউ মানে উইন্ডো, উইন্ডো। আর দরজার পাশে ডি লেখা থাকে মানে ডোর। ঠিক আছে? আচ্ছা স্যার, জানলার এখানে কোনো দূরত্ব বা কোনো কিছু দিতে হবে এরকম স্যার? কতটুকু দূরত্বে যে ইয়াগুলো? হ্যাঁ, আমরা 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 এটা আঁকার সময় দেখবো যে মানে এই লাইনগুলা কতটুকু গ্যাপে দিব না দিব, আমরা ওটা আঁকার সময় দেখবো। ঠিক আছে? জি স্যার। বাট সিম্বলটা তো বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে আমাদের আরো মানে অনেক কিছু আছে। এই যে এই রুমে এখানে একটা পার্টিশন ওয়াল আছে, আরো কিছু দরজা আছে, আর কিছু জানলা আছে। আমি এই জিনিসগুলো আঁকতেছি না, কারণ আজকে আমাদের তো শেষ করতে হবে, মানে প্ল্যানটাও আঁকতে হবে। তো ধৈরা নেন যে প্ল্যানটার মধ্যে আর কিছু নাই, মানে যতটুকু আঁকছি এই জিনিসগুলাই আছে। ঠিক আছে? কোনো সমস্যা আছে? না স্যার। আমি এখানে পার্টিশন ওয়াল দিলাম না, আমি এইটাকে একটা রুম চিন্তা করলাম। আমি এই রুমটাকে এই রুমটাকে একটা রুম চিন্তা করলাম, এই পুরো রুমটাকে আমি জাস্ট মানে এখন আমার যা কিছু আছে প্ল্যানের মধ্যে আমি এই জিনিসগুলো আঁকবো আমার মতো করে অটোক্যাডে। ঠিক আছে? ডান? জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা দেখেন, তাইলে এখন আমাদের এই যে এটা 20 ফিট আর এটা হচ্ছে কত ফিট আছে? 30 স্যার। এটা 30 ছিল। আছে হচ্ছে 30 ফিট। তাহলে আমি প্রথমেই একটা এরকম রেক্টেঙ্গেল আইকা ফেলি, এই যে 20 ফিট বাই 30 ফিট। বাই 30 ফিট একটা রেক্টেঙ্গেল আঁকলে হবে না আমাদের? জি স্যার। জি স্যার। আমি একটা রেক্টেঙ্গেল আঁকা ফেলি 20 ফিট বাই 30 ফিট। তাহলে অটোক্যাডটা একটু অন করি, দাঁড়ান। সাকিব মিউট কর। আমার এখানে তো কোনো কথা হয় না রে ভাই। কথা আমার এখানে হচ্ছে, আমার এখানে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, অটোক্যাড দেখতেছেন? ইয়েস স্যার। আচ্ছা, আমাকে বলেন যে আমাদের তাহলে একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে। রেক্টেঙ্গেলটা কত ফিট বাই কত ফিট হবে? রনি একটু আস্তে কথা বলেন। 20 বাই 30। 30 ফিট বাই 20 ফিট না? 30 ফিট বাই 20 ফিট তো? জি জি। আচ্ছা, মাউস কাজ করে না কেন আবার? ওকে, তাইলে আমাদের একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে। আমি ফার্স্টে কি করব? ফরম্যাটে গিয়ে ইউনিট ঠিক করব না? অটোক্যাডের স্ক্রিন দেখতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি হচ্ছে তাইলে প্রথমে একটা রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেলের এই উইডথটা কত হবে? 20 ফিট না? স্যার 20। জি। আর হাইট হবে 30। লেন্থ কত? 30 ফিট না?
জি ঠিক আছে? হুম, জি স্যার আমি মানে ওই যে লিমিট ঠিক করি না, যার জন্য আমার কি হইছে, স্ক্রিন থেকে বাইরে চলে গেছে, দেখছেন? জি স্যার তারপরও আমি মানে আজকে তাড়াহুড়া করে লিমিটটা ঠিক করি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই, আপনারা নিজেরা কাজ করার সময় ঠিক করে নিয়েন। এখন দেখেন, আমি দেখতেছি যে আমাদের এটা তো মানে দেয়ালের বাইরের লাইন টাকলাম, বাট দেয়ালটা কত ইঞ্চি? দেয়ালটা ছিল স্যার এই যে দেখেন, আমাদের এই যে বড় রেক্টেঙ্গেলটা আঁকা হয়ে গেছে, আমাদের এই বড় রেক্টেঙ্গেল আঁকা হয়ে গেছে। এখন মানে পুরা বিল্ডিংটার ভিতরে একটা 5 ইঞ্চি ওয়াল আছে না, এই যে জি স্যার। এই ওয়ালটা কি 5 ইঞ্চি না? তাহলে আমি যদি এটাকে 5 ইঞ্চি ভিতরে অফসেট করি, তাইলে কি ভিতরে একটা 5 ইঞ্চি লাইন চলে আসবে না এরকম? জি স্যার। জি স্যার তাহলে দেখেন আমি কি করতেছি, এই যে অফসেটে গেলাম, অফসেট ডিসটেন্স কত দিব? 5 না? 5 ইঞ্চি জি এন্টার, হয়ে গেল না? হুম জি স্যার। আচ্ছা, এইবার দেখেন আমাদের, আমি ফার্স্টে ভিতরের যে পার্টিশন ওয়ালগুলো আছে ওইগুলো কি দেখেন, আমাদের এইখান থেকে একটু খেয়াল করেন, এইখান থেকে কতটুকু ভিতরে এই ওয়ালটা আছে? 11 থেকে 5 ইঞ্চি বাদ দিব। আরে বাবা রে, এটা তো ক্লিয়ার 11 ফিটই, আমি তো ভিতর থেকে আচ্ছা। ভিতরে 11 ফিট লিখছি। তার মানে আচ্ছা, এই পয়েন্ট 11 থেকে ফিট। এই পয়েন্ট পর্যন্ত কত ফিট? 11 ফিট 11 ফিট স্যার তাহলে। 11 ফিট না? জি জি স্যার স্যার। তাহলে আমি এই লাইনটাকে যদি 11 ফিট ভিতরে অফসেট করি, তাহলে কি এই লাইনটা পেয়ে যাবো না? জি স্যার প্রথম লাইনটা পেয়ে যাবো। আমি যদি এই লাইনটাকে, এখন আমি যে লাইনটার উপর দাগ দিচ্ছি, আমি যদি এই লাইনটাকে 11 ফিট ভিতরে অফসেট করি, তাহলে কি আমি এই লাইনটা পেয়ে যাবো না? জি স্যার জি স্যার। আবার এই লাইনটাকে যদি আমি 5 ফিট ভিতরে অফসেট করি, তাহলে কি এই লাইনটা পেয়ে যাবো না? জি স্যার জি স্যার। বুঝছেন? 5 ইঞ্চি জি স্যার। তাহলে প্রথমে হচ্ছে 11 ফিট ভিতরে অফসেট করি। দেখেন আমি প্রথমে কি করতেছি, 11 ফিট 11 ফিট, এটাকে হচ্ছে 11 ফিট ভিতরে অফসেট করলাম। কি হলো? স্যার এটা তো হবে না স্যার। একটু স্যার দাঁড়ান। এটা তো রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে আছেন না স্যার হ্যাঁ হ্যাঁ, সবগুলো rectangle একসাথে command আছে, অন্য কিছু করতে হবে। এরকম আছে? তাহলে স্যার আমি একটা বোম মারেন না স্যার। স্যার এক্সপ্লোর দিয়ে সবগুলো সবগুলো ভেঙে একসাথে ফেলতে যাচ্ছে। হবে। এবার ঠিক আছে? জি স্যার। 2 1 1 2 একসাথে। এদিকে দিব না, এদিকে দিব? ওদের ভাই 3টা রেজাল্ট চেঞ্জ হয়েছে ভাই, অ্যাসাইনমেন্টের নাম্বার এসেছে। তানভীর কি আছে ভাই? তানভীর তানভীর আপনি আছেন? ও আছে কিন্তু মিউট করে দিয়ে ঘুরতে গেছে, ওরে মানে অ্যাসাইনমেন্টে 0 দিয়া তো। স্যার আসসালামু আলাইকুম। আপনি ঘুরতে গেছিলেন না, আপনাকে সাফি স্যার অ্যাসাইনমেন্টের নাম্বার দিতে লাগছিল, আমি 0 দিতে বলছি। স্যার সরি স্যার। আপনি মিউট করে দিয়ে কই গেছিলেন এটা বলেন? স্যার বাইরে গেছি স্যার। হাওয়া খাইতে গেছিলেন? ভাই একটু আছে ঠিক আছে। আচ্ছা, 19 রোল নাম্বার আছে। তুমি কথা বলো সমস্যা এই নেই। তোমাদের 19 রোল নাম্বার আছে 19। স্যার এখানে আজকে তো স্যার ক্লাসে নাই স্যার। আচ্ছা তোমাদের আছে তুমি অটোক্যাড করে না, মানে ওর অটোক্যাড পাস করে গেছে। 19, তারপরে আরেকটা কি জানি রোল নাম্বার 8 আছে শাহপুরান। স্যার 8 আছে তো স্যার। স্যার আছে স্যার। আছে ও ঘুরতে গেছে মনে হয়। আচ্ছা না। ও শাহপুরানের মনে হয় অ্যাসাইনমেন্টের নাম্বারটা অ্যাড হয় নাই, তারপরে রোল নাম্বার 1 এর অ্যাড হয় নাই, ঠিক আছে? স্যার সেটা স্যার আমি স্যার। হ্যাঁ তোমার যে অ্যাড হয়নি তুমি কি বলছো আমারে? স্যার বলি নাই স্যার। কি লাগবে না? ওর দরকার নেই। স্যার লাগবে স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে ওকে। তানভীর থ্যাংক ইউ স্যার। জি স্যার। মনোযোগ দেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাইলে দেখেন, এক্সপ্লোর দিয়ে হচ্ছে লাইনগুলোকে কি আলাদা করছি না? জি স্যার। এখন তাইলে 11 ফিট ভিতরে অফসেট করি এই লাইনটাকে, হইলো? জি স্যার। জি স্যার এইটাকে এবার আবার কতটুকু ভিতরে অফসেট করব? 5 ইঞ্চি দূরে হইলো? জি স্যার হচ্ছে জি স্যার। আচ্ছা তাইলে আমাদের মানে দেয়াল আর কয়টা বাকি আছে দেখি। দেখেন এই যে বাম পাশে এই দেয়ালটা যদি আঁকতে চাই, তাইলে এই দেয়ালটা এই যে দেখেন, এই যে এই দেয়ালটা হচ্ছে এই পাশ থেকে কতটুকু ভিতরে আছে?
স্যার 10.6। 10 ফিট 10.6 ফিট না? জি স্যার। তাহলে এটাকে 10.6 ফিট ভিতরে অফসেট করলেই তো হচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। আমি তাহলে অফসেট নিলাম 10.6 ফিট, ঠিক আছে? এবার আবার জি 5 স্যার। ইঞ্চি। আবার এই দুইটাকে তাহলে 5 ইঞ্চি করার দরকার আছে। জি আচ্ছা, এই লাইনটা মানে দেখেন, এই লাইনটা কি এক্সট্রা চলে আসছে না? এই লাইনের এই মাথাটা, জি স্যার। মানে এই রুমটাতে তো আসলে কোনো আছে, এটা পরে আমরা মুছে দিব, সমস্যা নেই। এটাকে 5 ইঞ্চি ভিতরে অফসেট করতে হবে আবার, ঠিক আছে? জি স্যার। জি স্যার। দেখেন আমাদের তাহলে বাদ যাবে কতটুক? এইখানে একটা এক্সট্রা লাইন চলে আসছে, এইটা বাদ দিতে হবে না? জি স্যার। জি স্যার। আমি এখন কি করব? ট্রিম করব। দেখেন কি কি ট্রিম করতেছি খেয়াল করেন। এই দুইটা বাদ যাবে, গেল, ঠিক আছে? এই লাইনটার এটা বাদ যাবে না, কারণ এই দেয়ালটার সাথে তো এই দেয়ালটা সে মিলে যাবে না? জি স্যার। তাহলে এখানে যে লাইনটা ছিল এটা বাদ গেল। এই লাইনটাও কি বাদ যাবে না? জি স্যার। এটাও কি বাদ যাবে না? জি স্যার। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, ঠিক আছে? জি স্যার। তাহলে সবগুলা দেয়াল কি আঁকা হয়ে গেল না? জি স্যার। এখন জি মানে স্যার। বসানো কি বাকি আছে? স্যার দরজা জানালা স্যার। আমি জানি যে আমাদের এইখানে একটা বড় দরজা আছে, দরজাটা কত ফিট? 6 ফিট স্যার। কি বলছিলাম, মাঝখান থেকে ডান দিকে 3 ফিট, বাম দিকে 3 ফিট দেয়ালটাকে ভাঙা ফেলবো। হুম। আমাদের মিডল পয়েন্ট কোনটা? এটা না? স্যার। এটা কি আমাদের মিড পয়েন্ট না? জি। জি স্যার। আমি এখানে হচ্ছে এই লাইনটাকে 3 ফিট ডান দিকে 3 ফিট বাম দিকে অফসেট করি, 3 ফিট। এই ডান দিকে একবার অফসেট করলাম, বাম দিকে একবার অফসেট করলাম। এবার এক্সটেন্ড করে দিই। এই লাইনটা আমাদের দরকার নাই, ট্রিম করে দিই। হয়ে গেল? জি স্যার। জি স্যার। দরজাটা তো এখানেই বসবে। হুম। আচ্ছা, আর আরেকটা দরজা আঁকছি কোথায়? আরেকটা দরজা কই আছে? আরো মাঝখানের রুমে ডান দিকে এই স্যার। যে স্যার এখানে। একটা দরজা আছে এইখানে, আরেকটা দরজা আছে কোথায়? স্যার 3 ফিট। এইখানে। এই দরজাটা এই দেয়াল থেকে কতটুকু ভিতরে আছে? 7 ফিট 2 ইঞ্চি না নাকি? জি স্যার জি 7.2। স্যার। 7.2 ফিট ভিতরে আছে। আর এই দরজাটা এখান থেকে কতটুকু ভিতরে? 6 ফিট ভিতরে না? জি স্যার। তাহলে প্রথমে হচ্ছে 6 ফিট ভিতরে আমি 3 ফিট একটা মানে দেয়াল ভাঙি। দেখেন ছয় ফিট, ঠিক আছে? এই 6 ফিট ভিতরে এই দেয়ালটা কি 3 ফিট আর আরো 3 ফিট ভাঙবে না? 3 ফিট, এতটুকুই তো ভাঙবো, তাই না? জি স্যার। জি স্যার। ট্রিম হইলো? জি স্যার। আচ্ছা, আর এখানে দেয়ালটা কতটুক ছিল, মানে দরজাটা কই ছিল? এখান থেকে 7 ফিট 7.2 স্যার। 7.2 7.2 স্যার। 7.2 ফিট, তাহলে 7.2 ফিট। আচ্ছা, এটাকে তাহলে এদিকে কয় ফিট অফসেট করব? 3 ফিট। 3 ফিট স্যার। ট্রিম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এইখানে কি জানলা আছে? জানলাগুলা পরে আঁকি, আগে দরজাগুলো আঁকা ফেলি, ঠিক আছে? জি স্যার। দেখেন আমরা জানি যে আমাদের একটু দরজার সিম্বল গুলা খেয়াল করেন তো, খেয়াল করেন। এই যে দরজার সিম্বল গুলা খেয়াল করতেছেন? জি জি স্যার। স্যার। আমি একটা দরজা আঁকবো, আমি শুধু দরজা কোনটা আঁকবো? আমি আঁকবো হচ্ছে এইটা। দেখেন এই যে এই দরজাটা আছে না? জি স্যার।
আছে না বলে দাঁড়ান। এই দরজাটা আছে না, এই যে এটা, জি স্যার। এটার ডাইমেনশন কত ফিট বাই কত ফিট? দরজাটা এরকম না, 3 ফিট 3 ফিট না? জি স্যার। জি স্যার। আমি যদি এই দরজাটা আঁকতে পারি, এটাকে মিরর করলে আমি এটা পাওয়া যাব না? জি স্যার। আর রোটেট করলে কি এটা পাওয়া যাব না? জি স্যার। তার মানে আমার একটা দরজা আঁকলেই হচ্ছে, আমার সবগুলো আঁকার দরকার আছে? না স্যার। দেখেন আমি দরজাটা আঁকি, দেখেন 3 ফিট 3 ফিট, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। এবার এটা মিলাবো কেমনে? আমাকে, আমি বলি, যাকে বলবো সে বলবেন। আমাকে হচ্ছে বলেন কায়সার আছেন? কায়সার 2109006, কায়সার আছেন? কায়সার হোসেন কি ছোটন না আপনার নাম? পুরো নাম তো মনে হয় কি জানি ছোটন। জি স্যার কাইসার চটন স্যার। আপনি বলেন তো এবার এটা মানে মিলাবো কেমনে? এই দরজার এই দুই মাথা মিলাবো কেমনে? স্যার দরজার দুই মাথা স্যার। হ্যাঁ, এই ড্রতে গিয়ে আরকে যাব না? জি স্যার, জি স্যার, আর কে যে স্যার স্টার্ট এন্ড এন্ড ডাইরেকশনে স্যার। দরজার একটা পাশ হয়ে গেল না? জি স্যার, আরেকটা পাশে এটাকে কি করব? মিরর। এটা করব স্যার। স্যার আগে একটা কপি করে নিতেন স্যার। আচ্ছা করব, হয়ে গেল না দরজা? জি স্যার। আচ্ছা এটাকে এবার তাহলে কপি করি। স্যার এটা একটু আরেকবার দেখাবেন? কোনটা আরেকবার দেখাবো? স্যার দরজার স্যার অ্যাঙ্গেলটা যে স্যার ঘুরে স্যার। এই যে ড্রতে গিয়ে আরকে গেছি, আরকে গিয়ে হচ্ছে স্টার্ট এন্ড ডিরেকশনে গেছি, এই যে দিলাম। ওকে স্যার। আচ্ছা দেখেন, তাহলে আমার দরজা, আরেকটা দরজা লাগবে, যে দরজাটা দেখেন, এই দরজাটা হচ্ছে আমি এই জায়গায় বসাবো, এইটা হচ্ছে আমি এই জায়গায় বসাবো, আর এইখানে আরেকটা দরজা আমার তো দরকার। এই দরজাটা দেখি তো কে, এই স্যার দরজাটা, এটা কপি করে স্যার এটা রোটেট করে নিলে স্যার। এই দরজাটা হচ্ছে এদিকে আছে, তার মানে এটাকে ঘুরাইতে হবে, তাই না? রোটেট করলেই হবে জি স্যার। স্যার। আগে একটা এটাকে, কপি করে নিন হ্যাঁ কপি করব, আর রোটেট। এবার এটাকে রোটেট করে দিব। ঠিক আছে, জি স্যার। জি স্যার। জি স্যার। এখন আমার কাজ কি, আমি খালি মুভ করে করে বসাই দিব। এটাকে হচ্ছে স্যার ও স্ন্যাপ বন্ধ করতে হবে। বসাইলাম না, ও স্ন্যাপ না, অর্থ 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 স্যার। অর্থ অন থাকলে মনে হবে যাচ্ছে না, বাট আসলে সে যাবে। এই বসাইলাম, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে দরজাগুলো বসাই দিছি। আর বাকি বাকি আছে কি? জানালা স্যার। জানালা। জানলা বাকি আছে। আচ্ছা দেখেন, জানলাগুলা আগে হচ্ছে আইকা ফেলবো। জানলাগুলা কই? জানলাগুলা জানালাগুলো স্যার আইকা দেখাই দেন স্যার, বাকিগুলো আমরা পারবো। দেখেন, আমাদের জানলাগুলা, আমি কি বলছি, জানলাগুলা দেখতে কিরকম হবে? বা জানলাগুলা কিভাবে আঁকবো দেখেন। আমি এই সপ্তাহে শুধু আজকে আসছি। আচ্ছা দেখেন, জানলাটা এরকম হবে না? এরকম তো হবে, তাই না? জি স্যার। স্যার মাঝখানে এটাই হবে স্যার। এইটুকু কত, 3 ফিট না? জি স্যার। আর এইটুকু কত কত ইঞ্চি? স্যার এটা তো ওয়ালের থিকনেসের সমানই, তাই না? জি স্যার। জি স্যার। আর মাঝখানে দুইটা দাগ দিব এরকম, এরকম দুটো দাগ দিব, ঠিক আছে? জি স্যার। যেটা করব সেটা হচ্ছে, মনে করেন যদি 5 ইঞ্চি হয়, আমি যদি মাঝখানে এই গ্যাপটা হচ্ছে কত রাখতে পারি? 0.15। না, আমি এটা রাখবো হচ্ছে 0.5 বা 0.25 এর মতো রাখতে পারি।
আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন প্রথমে 0.5 দিলে তো 5 ইঞ্চি স্যার আইসা পড়বে। আমি এই একে মাঝখানে একটা লাইন আঁকবো মিড পয়েন্ট থেকে, ঠিক আছে? এই লাইনটাকে হচ্ছে 0.25 ডান দিকে অফসেট করবেন, 0.25 বাম দিকে অফসেট করবেন, তারপর মাঝখানের লাইনটাকে মুছে ফেলবো, ঠিক আছে? জি স্যার। আমরা দেখি আমরা কি করতেছি, দেখি আসুন। এটা তো মনে হয় 0 পয়েন্ট স্যার করতে হবে। দেখেন 1 আমি জানলা লাগার জন্য প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, জি স্যার। কত 5 ট্যাব কত 3 ফিট না? জি স্যার। এই জানলার সিম্বল হয়ে গেল। এই মাঝখানে একটা লাইন আঁকলাম, এটাকে অফসেট করব 0.25, এই 0.25 ডানে একবার, তারা মাঝখানের লাইনটার ডাইমেনশন নেন নাই। এখন স্যার মাঝখানেরটা মাঝখানটাতে মিড পয়েন্ট ধরে করছি। মাঝখানেরটা মিড পয়েন্ট ধরে করছি, মাঝখানেরটা কি করলাম? মিড পয়েন্ট ধরে ডান সাইডে বাম মুছে সাইডে মুছে দিলাম, ঠিক আছে? জি স্যার। বুঝছি স্যার। জানলা আমার আরেকটা লাগবে না? জি স্যার আরেকটা লাগবে। আরেকটা আঁকলাম, ঠিক আছে? স্যার এটার এখন রোটেট করে নেন। রোটেট করার দরকার আছে জানলা রে। দেখেন উপরের জানলাটা হচ্ছে কতটুকু আছে, উপরের জানলাটা 3.5 ফিট নিচে আছে না? জি স্যার। দেখেন এই উপরের জানলাটা এখান থেকে, এই যে এখান থেকে কতটুকু দূরে আছে? স্যার অ্যাঙ্গেলে তো কোনো জানালা নাই, তাইলে আমি তো অ্যাঙ্গেলে আঁকতেছি না, আচ্ছা তাইলে স্যার আমি লাগবে। বলতেছি যে এই ভিতরের দেয়াল থেকে জানলাটা কতটুকু নিচে আছে, 3.5 ফিট না? জি স্যার। আর এই দেয়াল থেকে এই জানলাটা কতটুকু পরে আছে? এটা 4 ফিট। 4 ফিট 4 উপরে ফিট। আছে। জি স্যার। তাহলে আমি কি করব দেখেন, আমার একটা 3.5 ফিট লাইন আঁকতে হবে এখান থেকে। 3.5। এটা কেন আঁকছি, কারণ জানলাটা আমি এই পয়েন্টে বসাবো, এটা বোঝার জন্য আঁকছি, ঠিক আছে? স্যার এখান থেকে আবার 3 ফিট নিয়ে স্যার এটারে টিয়ার দিয়ে কাটা ফেললে স্যার। এখান থেকে কতটুকু ভিতরে 4 ফিট না? 4 ফিট। জি স্যার। আমি আঁকলাম কেন লাইনগুলো আঁকছি এই পয়েন্টটাতে যে বসাবো, এই দেখেন এই মুভ করব, এই মুভে গেলাম, এই পয়েন্টটা ধরে এখানে আমি কি করব ধরাই দিলাম, ঠিক আছে? জি স্যার। আমি হচ্ছে এই মুভে আসলাম, এবার ধরবো কোন পয়েন্টটা, এটারে ধরলাম নিচেরটা স্যার। দুই লাইন ঠিক আছে? এবার এই দুই লাইন বাদ দিয়ে দিলাম, আমার প্ল্যান শেষ। বুঝতে পারছেন? জি স্যার। ফ্লোর প্ল্যান সবে আঁকতে পারবেন? জি স্যার পারবো স্যার। আচ্ছা এটা তো রেকর্ডিং থাকতেছে, আমি রেকর্ডিং দিয়ে দিব, সমস্যা নেই। এবার হচ্ছে আপনাদের আমি একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওই যে 7টা যে পরীক্ষার জন্য যে 7টা ড্রয়িং দেওয়া হয়েছিল, আপনারা অনেকেই জমা দিচ্ছেন, অনেকে জমা দেন নাই, অনেকে আবার ফ্রি হ্যান্ডে আঁকছেন। আমি একটু বলি যে অটোক্যাডে কোনো কিছু ফ্রি হ্যান্ড আঁকা লাভ নেই। মানে এটা কিন্তু ছোটবেলায় যে আমরা গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্য আঁকতাম, যে একটা কুড়ে ঘর, উপর একটা কলা গাছ, পাশে একটা গরু দাঁড়ায় আছে ঘাস খাইতেছে, এরকম কিছু না। আপনাকে হচ্ছে প্রত্যেকটা জিনিস কি ডাইমেনশন ওয়াইজ আঁকতে হবে। জি স্যার। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আমি যদি এখন মনে করেন যে এই প্ল্যানটা মনে করেন আমি আঁকবো, ঠিক আছে? এই প্ল্যানটা দেখে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে একটা লাইন নাকি, প্ল্যানটা হচ্ছে এরকম 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 এরকম, আরেকটা লাইন নাকি এরকম এরকম, এই আঁকলাম এই আঁকলাম। আপনি আমাকে বলেন যে মানে এই যে আমি লাইনগুলো আঁকছি, এই লাইনগুলোর কোনো মানে ইম্পর্টেন্স বা কোনো মানে কোনো ভ্যালু আছে আসলে না স্যার। তো মানে আপনারা অনেকেই আঁকতে পারছেন, আবার অনেকে হচ্ছে 7টার মধ্যে হয়তো 4টা ঠিক মতো আঁকছেন, 2টা হচ্ছে ওই যে ঘড়ি আঁকতে দিয়েছিলাম, ঘড়ির কাঁটাগুলো হচ্ছে একটা দাগ দিয়ে মিলাই দিচ্ছেন, আবার অনেকে মানে কিছুই মানে ঠিক মতো আঁকেন, উল্টাপাল্টা আঁকছেন। যারা ডাইমেনশন ছাড়া এরকম আন্দাজে এঁকে ফেলছেন কোনো প্রবলেম নাই, আমরা প্রথম মানে অটোক্যাড শেখার চেষ্টা করতেছি, এরকম ভুল হইতে পারে। আজকে রাত 12টা পর্যন্ত টাইম আছে, ওই 7টা অবজেক্ট আবার এইটা জমা দিবেন, ঠিক আছে? যারা ভুল সাবমিট করছেন আমাকে তো ইমেল করছেন, অনেকে হচ্ছে মেসেঞ্জারে পাঠাইছেন, ইমেল একটু চেক করবেন যে আমি আপনাকে কি রিপ্লাই দিচ্ছি, ঠিক আছে? যদি কাউকে বলে থাকি যে আবার সাবমিট করতে, আপনি ডাইমেনশন ওয়াইজ আবার ঠিক করে আবার সাবমিট করবেন। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? জি স্যার। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাসার ফ্লোর প্ল্যান তো সবাই আঁকতে পারবেন তাই না? ফ্লোর প্ল্যান সবাই আঁকতে পারবেন না? জি স্যার চেষ্টা করলে পারবো। আপনাদের নেক্সট ক্লাস আমি নিব হচ্ছে শুক্রবারে মানে পরশু ক্লাস করতে কোনো প্রবলেম আছে?
স্যার শুক্রবার দিয়ে না স্যার। শুক্রবারে স্যার রাত্রে দিন। শুক্রবার রাতে ক্লাস করতে পারবেন সবাই একটু বলেন, তাহলে শুক্রবার রাতে নিব। স্যার শুক্রবার বাদে শনিবার নেওয়া যায় না বা শুক্রবার দিয়ে না স্যার। আচ্ছা তাহলে শনিবার সকালে নেই। আচ্ছা ঠিক আছে। তাইলে দেখেন আপনাদের আজকের অ্যাসাইনমেন্টটা তো থাকতেছেই, পাশাপাশি শনিবার হচ্ছে আমাকে আরেকটা জিনিস আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে আপনারা যে বাসায় থাকেন, সবাই তো বাসায় থাকেন, বাসার ফ্লোর প্ল্যান এইটা জমা দিবেন। মানে আমি কিন্তু আপনার বাসায় যাই নাই, আমি কিন্তু জানি না আপনার বাসায় কিরকম। আপনি যদি একটু মানে এক্স্যাক্টলি যে একদম হুবহু আঁকতে হবে তা না, আপনি মনে করেন যে একটা দুইটা রুম বাদ দিয়ে দিলেন, ঠিক আছে? যেমন আজকে আমি দেখানোর সময় মাঝখানে দুইটা রুম বাদ দিয়ে দিছি না? আপনি কাজ সহজ করার জন্য একটু বাদ দেন, সমস্যা নেই, বাট ফ্লোর প্ল্যানের বেসিক কনসেপ্টটা যে আপনি বুঝতে পারছেন এবং আপনি যে আঁকতে পারতেছেন, আমি এটা দেখতে চাই। স্যার আমরা র্যান্ডম ইয়া ধরে নিব স্যার, যে মেজারমেন্টটা র্যান্ডমলি নেন, কিন্তু আপনি যদি এখন বেডরুমের ডাইমেনশন দেন 40 ফিট বাই 80 ফিট আর ড্রয়িং রুমের ডাইমেনশন দেন 10 ফিট বাই 15 ফিট, ওইটা দিব না স্যার, ওইটা দিব না স্যার। মানে জিনিসগুলো যেন উল্টাপাল্টা না হয়। জি স্যার। মানে বেসিক কনসেপ্ট যেন ঠিক থাকে। নরমালি আমরা জানি একটা বাসায় ড্রয়িং রুম একটু বড় হয়, বেডরুম একটু ছোট হয়, মানে এই জিনিসগুলো যেন ঠিক থাকে, মানে একদম যেন মানে ডাইমেনশন বেশি উল্টাপাল্টা না হয়ে যায়। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, আমি তো অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিচ্ছি। আচ্ছা এবার হচ্ছে আপনাদের একটু অ্যাটেন্ডেন্স গুলো নিব। অ্যাসাইনমেন্ট যে কতগুলো 13 এর আমি যে অটোক্যাড 2013 দিয়া মেবি হইছিল ওইটা, হ্যাঁ একটু সমস্যা হবে না তো স্যার? না, কোনো সমস্যা হবে না। জি স্যার, ঠিক আছে। আমার কাজ অটোক্যাড শেখানো, আপনি এবার 13 করেন, 7 করেন, 4 করেন, অটোক্যাড আরো লেটেস্ট ভার্সন ইউজ করেন, কোনো প্রবলেম নেই। জি স্যার। রনি, খাওয়ার কিছু আছে? আমাকে তাহলে 1 প্যাকেট বিস্কিট দেন, একটা রং চা দিন। 2 মিনিট লাগবে।